This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এমন একজন বিধায়কের কথা তোমাদের কাছে বলবো। তোমরা সকলে তার নামটা জানো এবং তিনি খুবই জনপ্রিয় একজন বিধায়ক। যদিও তার দলটি বেশি দিন কিন্তু পুরনো দল নয়, মাত্র 5 থেকে 7 বছর বয়স হয়েছে। হ্যাঁ, সেই দলটা, তার নাম হচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তো এই আইএসএফকে অনেকে হয়তো তকমা লাগিয়ে দেয় যে এটা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের দল। এটা ভুল কথা বন্ধুরা, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষরা রয়েছে, সবাই রয়েছে। এবার একটা কথা বলি, এই বিধায়কের মতো বর্তমানে বিধায়ক কিন্তু সারা পশ্চিমবাংলায় নেই। কারণ অন্যান্য দলের যে সমস্ত বিধায়করা আমি দেখছি তাদেরকে, তারা বিভিন্ন রকমের কুকথার বিধায়ক, মন্তব্য তারা দেয়, একে অপরের কর্মীদের সঙ্গে ঝামেলা অশান্তি লাগিয়ে তাদের নিজস্ব কুর্সিটা দখল করার চেষ্টা করে এবং কুর্সি দখল করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্তভাবে কি বলবো আর কি, লুটপাট সমস্ত কিছু করে থাকে। তোমরা সকলেই জানো যে কি চলছে। কিন্তু আমি এমন একজন বিধায়ক দেখেছি, তিনি একমাত্র 10 কোটি মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিধায়ক। কেন বলছি, একজন মানুষ কতটা কি বলবো আর কি, মানবিক হলে মঞ্চে দাঁড়িয়ে তিনি একজন বিধায়ক কত টাকা স্যালারি পায় সেটা পর্যন্ত বলে দিচ্ছে এবং বলছে যে কোনো নিচুতলার মানুষ বা কর্মীরা একে অপরের সঙ্গে আপনারা কোনো ঝামেলা বা অশান্তিতে জড়াবেন না। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে উঁচুতলার সমস্ত দলের মানুষরা, বিধায়করা কিন্তু একে অপরের সঙ্গে ফিশ ফ্রাই খায়, তারা এক। তাহলে নিচুতলার মানুষরা আপনারা কেন একে অপরের সঙ্গে মারপিট করে জেল যাবেন, অশান্তি করবেন, পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে? এই হচ্ছে বিধায়ক, যিনি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মুখ্যমন্ত্রীর পদটা, চিফ মিনিস্টার পদটা ডিজার্ভ করে। কারণ এরকম একজন মানুষকে যদি আমরা চিফ মিনিস্টার হিসেবে পাই, তবে কিন্তু মানুষের যিনি কল্যাণ করবে, যিনি নিজের কল্যাণের জন্য ভাবে না কখনো। আমি ওই ব্যক্তিটির কথা বলছি, আমাদের প্রিয় প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কেন বলছি বন্ধুরা, প্রত্যেকটা যখন মঞ্চে তোমরা দেখবে, বক্তব্য দেখবে তার, সেখানে তিনি বারবার বলে থাকেন যে নিচুতলার কর্মীরা আপনারা একে অপরের সঙ্গে অশান্তি করবেন না। আপনার যাকে যে দলকে ভালো লাগে তাকে ভোট দিন, কিন্তু একে অপরের সঙ্গে অশান্তি করবেন না। কারণ তিনি দেখছেন যে ওয়েস্ট বেঙ্গলে এই পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক হিংসা হানাহানি একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, বাদ বাকি কোনো রাজ্য হয় না। তো সেক্ষেত্রে তিনি একজন আমাদের কাণ্ডারি, যিনি চাইছেন অন্যান্য রাজ্যে ভারতবর্ষে যেভাবে ভোট হয়, কোনো হিংসাহীন ভোট, প্রাণ ক্ষয় হয় না, যেখানে মায়ের কোল ফাঁকা হয় না, খালি হয় না, সেরকম ভোট তিনি ওয়েস্ট বেঙ্গলে চাইছেন একটা মাত্র বিধায়ক হয়ে। তাহলে ভাবো, তুমি যদি 90খানা বিধায়ক যদি এরকম তার আন্ডারে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সিনারিও পরিবর্তন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল আর এই অশান্তি ঝামেলা কিচ্ছুই হবে না বন্ধুরা। তো এইবার দেখো বন্ধুরা, আমি কেন বলছি সেটা হচ্ছে, একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই। আগে ভিডিওটা দেখো, তারপর আমি এক্সপ্লেনেশন করছি ভিডিওটা নিয়ে। বন্ধুরা, আগে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, কি দেখলে এখানে? নওশাদ সিদ্দিকী ভাইজান যখন র্যালি করে যাচ্ছেন, তার সামনে সিকিউরিটি ফোর্স রয়েছে, পিছনে লোক ছিল, মিডিয়া রয়েছে। তো একটা মিডিয়া ভাইয়ের সামনে তার সঙ্গে, ভাইজানের সঙ্গে হাত মিলাতে গিয়েছিলেন, হাতও মিলিয়েছেন। তো তখন জুতোটা তার পায়ে থেকে সেই রিপোর্টারে খুলে যায়। কিন্তু ভাইজান এতটা মানবিক বন্ধুরা, দেখো ওই রিপোর্টারের জুতোটা তিনি নিজে ঠিক করে দিয়েছেন, যাতে রিপোর্টার জুতোটা পরতে পারে। এরকম বিধায়ক কোনো জায়গায় দেখেছো বন্ধুরা? আমার তো চোখে পড়েনি। এতটা মানবিক, মানব দরদি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। এরকম বিধায়ক আমি বলি আজ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষ, টোটাল পশ্চিমবাংলায় কোথাও কিন্তু আসেনি বন্ধুরা। তাই তার আন্ডারে যদি আমরা এই 90 থেকে 100খানা যদি আসন বের করা যায়, তাহলে বাংলার কিন্তু সিনারিও পরিবর্তন হয়ে যাবে,
বাংলার মানুষ যে স্বপ্ন দেখেছে সুশৃঙ্খল মানে সরকার, সেই সরকার কিন্তু আমরা পাবো বন্ধুরা তার নেতৃত্বে। এবং এতটাই মানবিক বিধায়ক, প্রত্যেকটা স্টেজে কোনো বিধায়ক আজ পর্যন্ত, আমি আমার 32 বছর বয়স অনুযায়ী আমি শুনিনি কোনো বিধায়ক নিজের মাইনা কত পায় সেটা বলে দিতে। আমরা সাধারণত কোনো একটা কাজ করলে, যারা মাঠে ঘাটে কাজ করি বা সরকারি চাকরি করে যাই, আমরা কোনোদিন লোককে মাইনার কথা বলি, স্যালারির কথা, যে আমি এত টাকা স্যালারি পাই, বলি না আমরা। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান তার নিজের স্যালারির কথা পর্যন্ত বলে দিয়েছে যে কত টাকা তিনি স্যালারি পান এবং কি পান। তাহলে কতটা মানে কি বল, বড় মনের একটা মানুষ ভাবা যায় না বন্ধুরা। এবং তিনি প্রত্যেকটা দলের, শুধুমাত্র আইএসএফের জন্য নয়, সিপিএম, বিজেপি, টিএমসিপি, প্রত্যেকটা দলের কর্মীদেরকে তিনি উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে আপনারা নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা করবেন না। যাকে ভোট দিতে হয় আপনারা তাকে ভোট দেবেন, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, একই জায়গায় বসে চা খান, একই বাড়িতে মানে সমস্ত পার্টির লোকরা মিলে দরকার পিকনিক করুন, অশান্তি করবেন না আপনারা, কারণ উঁচুতলার নেতারা অশান্তি লাগিয়ে দিয়ে বসে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালো চান বন্ধুরা। এরকম বিধায়ক আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখিনি আর পাবো না বন্ধু। এই হচ্ছে কি ব্যাপার, মানে তার যেন সত্যিকারে কথা বলতে কি, তার যেন বক্তব্যটা শুনতে যেন আমরা সবাই প্রতীক্ষা করে থাকি যে তিনি কখন কথা বলবেন, তার কথাটা শুনলে আমাদের যেন প্রাণ জুড়ে যায় বন্ধুরা। এই হচ্ছে পরিস্থিতি আজকে। তিনিই একমাত্র পারেন ওয়েস্ট বেঙ্গলের যে আমরা যে স্বপ্ন দেখছি, মানে সুস্থ নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু, ডেভেলপমেন্ট, উন্নয়ন, সম্পৃক্তি থেকে শুরু করে সমস্ত কিছু তিনিই পারবেন। আর কেউ আমার মনে হচ্ছে যে পারবে বলে মনে হয় না বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের, এবং আমাদের ভাইজান সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে সবাই দেখতে পায় এবং সবাই যে ভাইজানের যে সুন্দর বক্তব্য, বার্তা, সেটা যেন সবার কাছে পৌঁছে যায়।